দিনের পর দিন ডায়ালাইসিস দিচ্ছেন, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপনে ভয় পাচ্ছেন? তবে আপনার জন্য সুখবর, কারণ এবার চীনের এক গবেষণাগারে তৈরি হচ্ছে কৃত্রিম কিডনি। নিজস্ব কোষ থেকে তৈরি হওয়া এই কিডনি সত্যিকার অর্থে রক্ত ফিল্টার করতে, ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে, এমনকি ইউরিন পর্যন্ত তৈরি করতে সক্ষম। ফলে এখন থেকে প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্টে জটিলতার কারণে মানুষকে বছরের পর বছর ডায়ালাইসিসের মতো কষ্টকর ও ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলেন কিডনি রোগ থাকলে নাকি শত্রুর প্রয়োজন হয় না। কথাটাকে ভুল বলার সুযোগ নেই। প্রথমত, ডায়ালাইসিস খুবই ব্যয়বহুল। দ্বিতীয়ত, একবার ডায়ালাইসিস করতে গিয়ে শরীর থেকে যেই পরিমাণ শক্তি ক্ষয় হয় তা আগের অবস্থায় নিয়ে আসা খুবই কষ্টসাধ্য, ব্যয়বহুলও বটে। আর তাই নিঃসন্দেহে চীনের বিজ্ঞানীদের এই আবিষ্কার যুগান্তকারী। চীনা গবেষকরা পরীক্ষাগারে এমন একটি কৃত্রিম মানব কিডনি তৈরি করেছেন যা শুধু দেখতে কিডনির মতো নয়, বরং কার্যক্ষম। স্টেম সেল থেকে তৈরি অর্গানয়েডকে জৈব বিয়োজ্য হাইড্রোজেল কাঠামোয় প্রতিস্থাপন করে কয়েক সপ্তাহ পর গ্লোমেরুলি, টিউবিউল ও প্রস্রাব সংগ্রহকারী পূর্ণাঙ্গ নেফ্রন সিস্টেম গড়ে ওঠে। কৃত্রিম রক্ত সঞ্চালনের সঙ্গে যুক্ত করার পর এটি সঙ্গে সঙ্গে রক্ত ফিল্টার করতে শুরু করে এবং টানা 60 ঘন্টারও বেশি সময় ধরে স্থিতিশীলভাবে বর্জ্য আলাদা করে পরিষ্কার রক্ত ফিরিয়ে দেয়। আরও বিস্ময়কর হলো, এটি শরীরের হরমোন সংকেত যেমন এডিএইচ, অ্যালডোস্টেরনের প্রতিক্রিয়া দেখিয়ে পানির পরিমাণ ও লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। প্রথম আলো বলছে, প্রতি বছর দেশে প্রায় 17,000 মানুষ মারা যান কিডনি রোগে। আর রয়টার্সের মতে বিশ্বের প্রায় 850 মিলিয়ন মানুষ কিডনির সমস্যায় ভুগছে। ডোনার সংকট, প্রতিস্থাপনে প্রত্যাখ্যান এবং আজীবন ডায়ালাইসিসের উপর নির্ভরশীলতা দীর্ঘদিন ধরে এই চিকিৎসাকে জটিল করে রেখেছে। এই আবিষ্কার সেই সংকট দূর করতে পারে। চীনা গবেষকদের দলটি আপাতত শুকরের উপর স্কেল ট্রায়াল চালাচ্ছে এবং আগামী 2 বছরের মধ্যে মানবদেহে প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করবে। তাদের লক্ষ্য হলো রোগীর নিজের কোষ থেকে কিডনি তৈরি করা, যাতে প্রতিস্থাপনের পর কোনো প্রত্যাখ্যানের ঝুঁকি না থাকে। যদি এই কৃত্রিম কিডনি বানানোর প্রযুক্তি পুরোপুরি সফল হয়, তবে শুধু কিডনি চিকিৎসা নয়, পুরো চিকিৎসা বিজ্ঞানের ধরনই বদলে যাবে।